আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি জুমার নামাজে সর্বপ্রথম গিয়ে ঢুকবে তার আমল নামায় একটি উট দান করলে যে সওয়াব হবে তার আমল নামায় দিয়ে দিবেন। একটা উটের দাম কত? আপনি সামান্য একটু ত্যাগের বিনিময়ে, সামান্য একটু বিলাসিতার যদি ছেড়ে দেন, একটু আরাম আয়েশ ছেড়ে দেন, নামাজে একটু তাড়াতাড়ি চলে আসেন, একটা উট দান করলে যে সওয়াব হবে এই সওয়াবটা আপনার আমল নামায় দিয়ে দিবেন। দ্বিতীয় ধাপে যেই ব্যক্তি আইসা ঢুকবে তার আমল নামায় একটি গরু দান করলে যে সওয়াব হবে তার আমল নামায় গরু দান করার সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। 3 নম্বরে যেই ব্যক্তি ঢুকবে রাসূলুল্লাহ বলছেন তার আমল নামায় একটি ছাগল বকরি দান করলে, সদকা করলে যে সওয়াব হবে তার আমল নামায় এই সওয়াব তার আমল নামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 4র্থ ধাপে যেই ব্যক্তি ঢুকবে তার আমল নামায় হাঁস অথবা মুরগ দান করলে যে সওয়াব হবে তার আমল নামায় সে সওয়াব দিয়ে দিবেন। তারপরে যে ঢুকবে ডিম দান করলে যে সওয়াব হবে তার আমল নামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা, ইমাম সাহেব খুতবা দেওয়ার আগ পর্যন্ত মসজিদের 2 দরজায় 2 পাশে 2 জন ফেরেশতা থাকে, তার সওয়াবগুলা লিখতে থাকে। কে কোন সময় মসজিদের মধ্যে প্রবেশ করেছে, কে কখন মসজিদের মধ্যে প্রবেশ করেছে। সাহাবীরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান থেকে শুনলেন, ফেরেশতারা যখন ইমাম সাহেব যখন খুতবা দিতে দাঁড়িয়ে যাবে, খুতবা দেওয়ার আগ পর্যন্ত তারা শুধু লিখতেই থাকে। যখন ইমাম সাহেব খুতবা দিতে দাঁড়িয়ে যায়, আমার নবী রাসূলুল্লাহ বলছেন সাথে সাথে তাদের খাতার বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ বলে।